প্রিয় বন্ধুরা, একটা নিষ্ঠুর বাবা তার নিজের মেয়েকে বিয়ে করে নেয়। এরপরে তার উপর আল্লাহর এমন শাস্তি নাজিল হয় যা শুনলে আপনার রূহ কেঁপে উঠবে। আপনি অবাক ও বিচলিত হয়ে যাবেন। তাই আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই বিশেষ। আপনি এটা লাইক করুন বা নাই করুন, শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে এই বার্তাটি ছড়িয়ে পড়ে এবং মানুষের কাছে পৌঁছায়। ভিডিওটি যদি স্কিপ করেন তাহলে পরে আফসোস করবেন। বন্ধুরা, প্রথমেই আমি আপনাদের জানাতে চাই যে আজ আমি আপনাদের যে ঘটনা বলতে যাচ্ছি তা কোনো কাল্পনিক গল্প নয়, বরং এটা সত্য ঘটনা যা পাকিস্তানের ঝিলাম জেলার আদ্রা নামক গ্রামে ঘটেছে। প্রিয় বন্ধুরা, এই দুনিয়ায় কিছু দুর্ভাগ্য লোক রয়েছে যারা এমন লজ্জাজনক কাজ করে যে পুরো মানবতা লজ্জিত হয়ে যায়। যেমন এই দুনিয়ায় একজন বাবা ও মেয়ের সম্পর্ক কেমন হওয়া উচিত তা আমরা সবাই জানি। একজন বাবা তার মেয়ের মুখ দেখে খুশি হয়। একজন মেয়ে বা নারী এই দুনিয়ায় যদি কারোর উপর সবচেয়ে বেশি আস্থা রাখে তবে তা হলো তার বাবার ওপর। একজন মেয়ে এই দুনিয়ায় যদি কারোর সবচেয়ে বেশি ভালোবাসে তবে তা হলো তার বাবা। একজন বাবার ভালোবাসা ও মমতা তার মেয়ের জন্য সবচেয়ে মূল্যবান। যদি কোনো মেয়েকে কেউ ভয় দেখায় বা হুমকি দেয় তবে সে ভয়ে তার বাবার শক্তিশালী বাহুতে আশ্রয় নেয়। কিন্তু যদি সেই বাবাই দানব ও তালিবান হয়ে যায় তবে সেই মেয়েটি কোথায় যাবে? যদি কোনো নিষ্ঠুর ব্যক্তি তার নিজের মেয়ের স্বপ্নকে ধ্বংস করে দেয় তবে সেই মেয়েটি কার কাছে ফরিয়াদ করবে? বন্ধুরা, এই ভিডিওর শেষে এমন একটা সমাপ্ত লুকিয়ে আছে যা শোনার পর নিজের কানকেও বিশ্বাস করবেন না। বন্ধুরা, পাকিস্তানের আদ্রা গ্রামের বসবাসকারী একজন মা এই সত্য ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন, আমার স্বামী খুবই অত্যাচারী প্রকৃতির একজন মানুষ ছিল। সে সারাদিন মদ খেত এবং আমাদের সাথে খারাপ আচরণ করত। আমার 2 ছেলে এবং একটি মেয়ে ছিল। আমার স্বামী কিছু উপার্জন করতো না, বরং আমাদের উপার্জিত টাকা নিয়ে মদ খেত এবং জুয়া খেলতো। তাই আমাদের জন্য সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। আমরা সারাদিন কাজ করে 2 বেলা খাবার জোগাড় করতে পারতাম না। আর আমার স্বামী রাতে তার কিছু মদখোর বন্ধুদের নিয়ে আমাদের বাড়িতে বসে থাকতো। একদিন আমরা যেমন প্রতিদিন কাজে গিয়েছিলাম, আমার মেয়ে বাড়িতে একা ছিল। আমার মদখোর স্বামী তার মদখোর বন্ধুদের নিয়ে বাড়িতে এসে আমার মেয়েকে ডাকতে লাগলো। আমার মেয়ে তাদের কাছে যেতে চায়নি, কিন্তু আমার স্বামী রাগ করে ও চিৎকার করে তাকে ডাকতে লাগলো। ভয়ে আমার মেয়ে তাদের কাছে চলে গেল। আমার মেয়েকে দেখে সে বলল, আমাদের খুব ক্ষুধা লেগেছে, আমাদের জন্য কিছু খাবার বানাও। আমার মেয়ে তাদের জন্য খাবার বানাতে চায়নি, কিন্তু ভয়ে রান্নাঘরে গিয়ে তাদের জন্য খাবার বানাতে লাগলো। যখন খাবার তৈরি হয়ে গেল তখন মেয়েটি খাবার নিয়ে তার বাবা ও তার বন্ধুর সামনে গেল। আমার মদখোর স্বামীর বন্ধু যখন আমার মেয়েকে দেখলো তখন সে বেশ কিছুক্ষণ আমার মেয়েকে গভীরভাবে দেখতে লাগলো। যখন মেয়েটি খাবার রেখে বাইরে চলে গেল তখন আমার স্বামী সেই মদখোর বন্ধু বলল, তোমার মেয়ে তো খুব সুন্দরী ও যুবতী। একটা কথা বলি, তোমার স্ত্রী তো সারাদিন বাইরে থাকে এবং সে এখন বেশ বয়স্ক হয়ে গেছে। তুমি এখনও একদম যুবক দেখাচ্ছ। তুমি তোমার এই মেয়ের সাথে বিয়ে করে নাও, তাহলে তোমরা দুজনে মিলে ভালোভাবে থাকতে পারবে। তখন তাদের দুজনেরই মদ ও শয়তানের প্রভাবে মাথা খারাপ হয়ে গিয়েছিল। তাই আমার স্বামী তার বন্ধুর কথা শুনে কিছু বলল না, বরং সে খুশি হয়ে বলল, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমার স্ত্রী তো এখন পুরনো হয়ে গেছে এবং সে সারাদিন বাইরে থাকে। তাই যদি আমি তার সাথে বিয়ে করে নেই তবে আমার সংসার ভালোভাবে চলবে। এরপর সে তার বন্ধুদের বাড়ি থেকে বের করে দিল এবং বলল, আমি এই বিষয়ে চিন্তা করব। বন্ধুরা, এবার এলো সেই আসল পাঠটা। বন্ধুরা, সে মেয়ের মা বলেন, এই সময় আমার ছেলেরা বাড়িতে কাজ করছিল এবং তারা তাদের রুমে বসে চুপচাপ এই কথোপকথন শুনছিল। তারা দুজনেই মদে সম্পূর্ণভাবে ডুবে গিয়েছিল। যখন সন্ধ্যায় আমি কাজ শেষ করে বাড়ি ফিরলাম তখন আমার স্বামী বাড়িতে ছিল না। সে বাড়ি থেকে কোথাও বেরিয়ে গিয়েছিল। প্রতিদিনের মতো আমরা রাতের খাবার খেয়ে ঘুমাতে চলে গেলাম। আমার কোনো ধারণাই ছিল না যে আমার স্বামীর মাথায় কী পরিকল্পনা চলছে। যদিও দিনের বেলায় যা ঘটেছিল তা আমার মেয়ে আমাকে বলেছিল, কিন্তু আমি এই বিষয়ে কিছুই বুঝতে পারিনি। তাই আমরা প্রতিদিনের মতন কাজে চলে গেলাম। আমার স্বামী বাড়িতে ছিল। যখন সে দেখলো যে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি তখন সে তার মদখোর বন্ধুকে বলল, তুমি একজন কাজী নিয়ে আসো। কিছুক্ষণ পর তার মদখোর বন্ধু একজন কাজী নিয়ে এলো। আমার স্বামী আগে থেকেই কাজীকে দেখে চুপ করে গিয়েছিল, তাই সে এই অবৈধ বিয়ে করতে রাজি হয়ে গেল। এরপর আমার স্বামী দেখলো যে মেয়েটি তার রুমে একা আছে। তখন সে তার রুমে গিয়ে জোর করে তার হাত ধরে বাইরে নিয়ে এলো। এরপর সে তাকে বলল, চুপ থাকো, আমি তোমার সাথে বিয়ে করছি, তোমার মুখ বন্ধ রাখো এবং চুপচাপ কাজের সামনে বসে থাকো। সে যা বলবে তুমি মাথা নেড়ে হ্যাঁ বলবে। এই কথা শুনে আমার মেয়ে চিৎকার করতে লাগলো এবং কাঁদতে লাগলো, কিন্তু বাড়িতে তার কথা শোনার মতো কেউ ছিল না। এরপর জোর করে বাবা তার মেয়ের সাথে বিয়ে করে নিল।
এরপর কয়েকদিন পর আমরা যখন খবর পেলাম, তখন আমার স্বামী আমাদের সবাইকে মারধর করলো এবং আমাদের মুখ বন্ধ করে দিল। সে বলল, তোমরা যদি কাউকে এই বিষয়ে কিছু বলো তবে আমি তোমাদের মেরে ফেলবো। এরপর 2 দিন আমরা ভয় ও লজ্জায় কারোর সাথে কিছু বলিনি, কিন্তু তৃতীয় দিন আমি আমার ভাইদের কাছে খবর পাঠালাম। তৃতীয় দিন আমার ভাইরা এসে আমাদের তার কবল থেকে মুক্ত করে নিয়ে গেল। সে নিষ্ঠুর ব্যক্তি মদ ও শয়তানের প্রভাবে তার মেয়ের জীবন ধ্বংস করে দিল। এরপর সে দিনরাত মদে ডুবে থাকলো। সেই জালিম ব্যক্তি আমাদের এত অভিশাপ দিয়েছিল যে আমরা এখন জুলুম সহ্য করতে করতে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আল্লাহর লাঠিতে কোনো আওয়াজ হয় না এবং যখন তা পড়ে তখন মানুষ সামলে উঠতে পারে না। এরপর আমার স্বামীর ওপর আল্লাহর শাস্তি নেমে এলো। কিছুদিন পর আমরা শুনলাম যে আমার সেই মদখোর স্বামী বাড়িতে খুব খারাপভাবে ছটফট করছে। সে খুব জোরে চিৎকার করছে এবং কাঁদছে, কারণ তার প্রস্রাব ও পায়খানা বন্ধ হয়ে গিয়েছিল, তার পেট ফুলে গিয়েছিল, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো কেউ ছিল না। তাই সে 5 দিন বাড়িতে এভাবে পড়ে থাকলো এবং এভাবে ছটফট করতে করতে শেষ পর্যন্ত 5 দিন পর বাড়িতে আবর্জনা স্তূপে তার মৃত্যু হলো। এই মৃত্যু সবাই নিজের চোখে দেখলো। এরপর তাকে লাশের মতো করে নিয়ে গিয়ে দাফন করা হলো, কারণ কোনো ছেলে তাকে কাঁধ দিতে রাজি হয়নি এবং তার মেয়ে তো তার উপর ঘৃণা করত। সে বলল, আজ আমার স্বামী নেই। আল্লাহর শাস্তি তার উপর এমনভাবে এসেছে যেমনভাবে সে আমাদের উপর অত্যাচার করেছিল। আমাদের জীবনকে সে যেমনভাবে ধ্বংস করেছিল ঠিক তেমনভাবে তার উপর আল্লাহর শাস্তি নাজিল হয়েছে। তার কবরকেও জাহান্নামের একটা বড় দরজা বানিয়ে দিল। তাকে দাফন করার পরের দিনই কিছু কুকুর তার লাশ বের করে নিয়ে গেল এবং মানুষের সামনে তাকে টুকরো টুকরো করে খেয়ে ফেলল। তার মৃত্যু দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ল। বন্ধুরা, এই ঘটনা নতুন নয়, আজকাল এই ধরনের ঘটনা সাধারণ হয়ে উঠেছে। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদের মুসলমানদেরকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে জীবনযাপনের পদ্ধতি ও ইসলামী জীবন ব্যবস্থা দিয়েছেন। কোরআন শরীফ আমাদেরকে পথ দেখায়। ইসলামে মদ হারাম এবং মনে রাখবেন, আজকাল যেসব যুবক মদের মতো নেশাদার জিনিসে আসক্ত হয়ে পড়েছে তাদেরকে আমরা বলতে চাই যে মদ পান করা হারাম, কারণ এর ক্ষতি ছাড়া কোনো উপকার নেই। যদি আপনি কোনো ভালো ডাক্তারের কাছে যান তবে তিনিও আপনাকে বলবেন যে মদ পান করবেন না। মদ পান করলে মানুষ নিজেকেও চিনতে পারে না এবং নেশার অবস্থায় এমন সব কাজ করে ফেলে যার পরিণতি অন্য মানুষকে ভোগ করতে হয়। আল্লাহ পাক আমাদের মুসলমানদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুক এবং মদের মতো নেশাদার জিনিস থেকে আমাদেরকে হেফাজত করুক। এই ঘটনার মাধ্যমে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। 1 নম্বর হচ্ছে পাপের ফল ভয়াবহ, অন্যায়ের শাস্তি অনিবার্য। অন্যায় করে কেউই আল্লাহর শাস্তি থেকে রেহাই পায় না। মদ ও নেশা ধ্বংসের কারণ। মদ্যপান ও অন্য যে কোনো নেশা আমাদের বিবেক নষ্ট করে এবং সমাজে অশান্তি সৃষ্টি করে। নারীর সম্মান রক্ষা করা জরুরি। ইসলাম এবং মানবতা উভয়ই নারীর মর্যাদা রক্ষার নির্দেশ দেয়। নারীদের প্রতি অন্যায় আচরণের ফল ভয়াবহ হয়। ন্যায়ের জন্য দাঁড়ানো উচিত। পরিবারের সদস্যদের অন্যায় আচরণ মেনে না নিয়ে সাহস করে প্রতিবাদ করা প্রয়োজন। আল্লাহর বিচার থেকে কেউ রেহাই পাবে না। পৃথিবীতে কেউ যদি জুলুম করে তবে দেরি হলেও সে তার ফল ভোগ করবেই। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। এটা কোনো কাল্পনিক গল্প নয়, বরং এমন একটা ঘটনা যা সত্যিকারের। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মেয়েদের এবং অন্যের মেয়েদের সম্মান করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের চোখে এমন লজ্জা সৃষ্টি করুক যাতে আমরা কারো মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে দেখতে না পারি। আমিন ইয়া রাব্বুল আলামিন। তো চলুন বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।